নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকে দেখো এই যে ঘরের কাজবাজ সেরে নিয়ে বেরোলাম ছেলেকে নিয়ে। এখন ওই 11:30টার মতো বাজে। তো এখন যাব একটু বাবার বাড়িতে। ছেলেকে খাইয়ে দাইয়ে স্নান টান করে দিয়েছি। এখন যাব, কারণ ও 4টের সময় টিউশন আছে। আজকে ওকে স্কুল পাঠাতে পারিনি। এটার কারণ হচ্ছে কি, আমি হচ্ছে গিয়ে তোমার কাল আগের দিন তো দেখতেই পেলে তোমরা, আমার শরীরটা অনেকটাই অসুস্থ ছিল, তাই সকালবেলা আর উঠতে পারিনি, জানো তো। তো যাই হোক, সেই কারণেই আমি আর ওকে মানে উঠিয়ে যে টিফিন বানাবো আর আমার বরকে যে আমি ডেকে দেবো সেটাও আর হয়নি। আমার বরেরও দেরি হয়ে গেছে উঠতে, তো সেই জন্য ওর মতো ডিউটি চলে গেছে আর আমাকে ডাকেও নি। যেহেতু আমার শরীরটা খারাপ, তাই আমাকে একটু রেস্ট নিতেই বললো। তো ছেলেকে ওই জন্য আমি আর নিয়ে যেতে পারলাম না। তো বেরোবো করে বাবার বাড়িতে দেখি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হতে না হতে আবার দেখো বৃষ্টি কমে গেল। মানে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো বৃষ্টি হলো, তারপর আবার বৃষ্টিটা কমে গেল। এই যে এখন হাওয়া দিচ্ছে, একটু পরে আবার রোদ উঠে যাবে। এই যে এখন কিন্তু অটোমেটিক রোদ উঠে গেছে। তো যাই হোক, এরকমভাবেই চলে আমাদের দিনগুলো আন্দামানে। তো তারপরে চলে আসলাম, এই যে বললাম না বাবার বাড়িতে এসেছি। এখানে এসে দেখছি আমার সোনা বাবাটা চুপটি করে বসে আছে। ওর এখনও স্নান টান হয়নি, ওকে এখন তেল মালিশ করে স্নান করাবে। তো আমার ছেলে দেখো ওকে গিয়ে কি সুন্দরভাবে কোলে নেয়, কি খেলে ওর সাথে। দুই ভাইয়ের খুব ভালো মিলমিশ আছে, জানো তো, দুজনের খুব ভালোবাসা। আর এদিকে দেখো আমি সোনা বাবাটার সঙ্গে একটুখানি খেলাধুলো করছিলাম। তারপরে এই যে মার কাছে আসার একটাই কারণ, মা ফোন করেছিল কুলেখাড়া শাকের রস খাবার জন্য। সেদিন তো দেখেছিলাম মায়ের কাছে দিয়ে গেছিলাম আমি কুলেখাড়া শাকগুলো, সরি। তো নিজে তো করে খেতে ইচ্ছা করে না, তো এই যে মা করে দিয়েছে আমাকে আর বোনকে। তো এই যে খেয়ে নিচ্ছে। আর এটা খেতে যে কেমন একটা লাগে, অনেক আগে একবার খেয়েছিলাম, একবার না বহুবার খেয়েছিলাম। তখনও খুব কষ্ট করে খেতাম, নাক মুখ খিচিয়ে। আর এটা খেতে গিয়ে সত্যি মানুষের নাক মুখ একদম খিচিয়ে যায়। তো মানে টেস্টটাই এমন। তো আর আমার বোন দেখো ডক করে খেয়ে নিয়েছে। আমি বললাম, কী রে তুই ডক করে খাচ্ছিস কী করে এরকম করে? ওরও মুখটা দেখবে কিরম হয়ে যাবে খাওয়ার পরে মুখ আর কি বেঁকিয়ে যাবে আর কি। দেখো এক্ষুনি ওর মুখের ভাবভঙ্গিটাই দেখছো। আমি বললাম, কী রে তুই কী করে খেলি? এত এরকম একটু অসুবিধা হলো না? বলছে, আমি যদি আস্তে আস্তে খাই তাহলে আমার আরও বেশি অসুবিধা হয়, একবারে খেয়ে নিলে তারপর যা হওয়ার হবে। একদিকে ভালো, তবে আমি যদি একবারে খেয়ে নিই আমার উল্টি হয়ে যাবে, তাই জন্য আমি একটু রেখে রেখে খাচ্ছিলাম। তো এটা খেয়ে নিলাম। তবে এটা কিন্তু অনেক উপকার, ভীষণই উপকারী একটা শাক এটা। তারপর দেখো আমার বোন দুদিন আগে এই জামাটা কিনেছে, 3 পিসটা। তো ওটাই আমাকে দেখালো। আমি বলছি ঠিক আছে দেখা, আমি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। খুবই সুন্দর হয়েছে ড্রেসটা, একটু আনকমন, একটু অন্যরকম। সবসময় তো একঘেয়েমি পরাই হয় একই রকম কালার। তো ও বললো একটু অন্যরকম নিলাম। আমি যে বেশ সুন্দর লাগছে, তোকে পরলে বেশ ভালোই লাগবে। এই যে এর সঙ্গে প্যান্ট আর এই যে ওড়না আছে। ওড়নাটার প্যান্টের কাপড়টা এত সুন্দর, জামার কাপড়টাও সুন্দর, তবে প্যান্টের কাপড়টা আরও বেশি সুন্দর। তো যাই হোক, খুবই পছন্দ হয়েছে ওর জামাটা, ওকে পরলেও খুব ভালো লাগবে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো আর এদিকে হচ্ছে গিয়ে এখন সারাদিন তো আর ওই বাড়িতেই ছিলাম। তো তারপরে আর ভিডিও তো আর সেরকম শেয়ার করা হয়নি। কী করবো, ওই একই বাচ্চা নিয়েই তো থাকি। তারপরে যে চলে আসলাম সন্ধ্যাবেলা, একটু বাজারঘাট করার আছে, তাই বরকে নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলায়। যে রোলের দোকানে এসেছি, আমার বর বলছে খুব খিদে পেয়েছে, চলো। আমাদের বাজার কিন্তু হয়ে গেছে। তো এখন এই যে চাউমিন খাবে, আর আমি এদিকে রোল নিয়ে নিয়েছি কাসুন্দি দিয়ে রোল খেতে বেশ ভালো লাগে। এটা হচ্ছে আমাদের নতুন হয়েছে এই দোকানটা, বাঙালি দোকান। এখানে রোলও বেশ ভালোই বানায়, খুবই ভালো বানায়। আর এখানে চলে আসলাম। আর এরকম আমরা কিন্তু আগেও খুব এরকম দুজনে মিলে বাজার করতে গেলেই টুক করে বসে বসে একটু খাওয়া দাওয়া সেরে নিতাম। তাই এখনও মাঝে মধ্যে করি, তবে সব সময় হয় না, সব সময় ইচ্ছা হয় না। কলকাতা থাকতে বেশিই হতো। আর এখানে তো বেশি একটা ফাস্টফুড খাই না, তো মাঝে মধ্যে খাই ইচ্ছে হলে, একদম মানে খুব ইচ্ছে হলে তখন খাই। তো বরে যেহেতু খিদে পেয়েছে তাই বসে পড়লাম। আর আমি না খেলে ও খেতে চাইবে না, আমাকে বারবার বলবে তুমি খাও খাও, তাই জন্যই আর কি খাওয়া। আমার খুব একটা ইচ্ছা ছিল না আর কি খাবার, আমার বরের খুব বেশি ইচ্ছা ছিল আর কি খাবে। তো এই রোলটা ওকে দিলাম, আবার ও দেখবে আমাকে চাউমিন খাইয়ে দেবে। আমরা এরকমই করি, ও যেটা নেয় আমরা একটু আলাদাই নিই। ও যেটা নেয় সেটা আমাকে খাইয়ে দেয়, এক গালি খাই, বেশি না।
তার আর বাদ বাকি আবার আমি ওকে খাইয়ে দিই। অবশ্য এটা আমরা এখন থেকে না, একদম প্রথম থেকে এরকম করি। যাই খাই না কেন, দুজন দুজনকে না খাইয়ে আমরা কিন্তু খাই না। আর সত্যি কথা বলতে একে অপরকে খাইয়ে দিলে তবে কিন্তু মানে ভাগ করে খেলে খাবারে, মানে খাবার যদি ভাগ করে খাও না, তাহলে দেখবে ভালোবাসা কিন্তু বাড়ে, তাই না? ও যাই হোক, আমাদের মধ্যে ভালোবাসাটাও যেন সব সময় অটুট থাকে, আর সব সময় যেন ভালোবাসা বাড়তে থাকে আর কি, কমতে যেন না থাকে। তো যাই হোক, মজা করছিলাম। তো এখানে খেয়ে নিলাম। আমি বললাম চাউমিনটা একদমই ভালো নয়, যেমন বড় বলছে তাই। ওরও কিন্তু রোলটাই ভালো লেগেছে। তো যাই হোক, নিয়েছি। আর চাউমিনটা একদম খারাপ ছিল না, তবে রোলটা বেশি ভালো ছিল। তারপর চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে বোনকে দিয়ে দিলাম একটা রোল, বললাম এটা তোরা দুজনে হাফ হাফ করে খেয়ে নে, কারণ সময় অতটা খাবে না, ওই একটুখানি খাবে, এক দুগাল। আর বললাম তুই খেয়ে নে বাদ বাকিটা। আর এদিকে ছোটো বাবাটার জন্য একটা জামা এনেছি, একটাই এনেছি, পরে আবার দেবো। তো এখন যেহেতু আগের দিন আমাদের বাড়িতে গেছিলো, প্রথম মাসির বাড়িতে গেছে, সোনামায়ের বাড়িতে গেছে, কিন্তু ওকে তো কিছু দিইনি সেদিনকে, তাই আজকে নিয়ে আসলাম ওর জন্য জামা। আর এদিকে বাজার নিয়ে এসেছি শসা, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আমড়া এনেছি, গাজর এনেছি, বিনস এনেছি, আর কি আনলাম, তার সঙ্গে এনেছি 2 কেজি এদিকে রাইস এনেছি 2 কেজি। কালকে একটা ছোট্ট মোটো অনুষ্ঠান আছে, ছোট্ট মোটো অনুষ্ঠান মানে কাউকে নেমন্তন্ন করিনি, নিজেরাই আর কি, একদম ঘরোয়া আর কি যেটাকে বলে। তো কি অনুষ্ঠান আছে কালকেই তোমাদেরকে শেয়ার করব। কালকের ব্লগটা আরও সুন্দর হতে চলেছে, তোমরা কিন্তু দেখতে থাকবে ভিডিওগুলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তারপর বাড়ি চলে আসলাম। আর আজকে আস্তে আস্তে 9টা, 9:30 পর এসেছি, প্রায় 10টা বাজতে যায়। তো এখানে মানে ছেলে আর বাবা পড়াশোনা করছে, বাবা ছেলেকে বই পড়াচ্ছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আর ওদিকে গ্যাসের কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল, কারণ এখন 10টা প্রায় বাজতে যায়, বললাম দেরি হয়ে গেছে। সোনা বাবাটা মানে আমরা যখন আসছিলাম তখনও মানে যখন দেখলাম আমরা গেলাম ওই বাড়িতে বাজার টাজার করে, তখন কিন্তু ও ঘুমোচ্ছিলো। তারপরে আমরা আসার ঠিক একটু আগে ও উঠে গেছে। তো ওকে ছেড়ে আর আসতে ইচ্ছা করছিল না, ওকে একটু কোলে নিয়ে বসেছিলাম, আদর করছিলাম, ওর সাথে একটু খেলাধুলা করে তারপরে এই যে বাড়ি আসলাম। আর এসে পটাপট রান্না করে নিলাম, রান্না তো করতেই হবে তাই না, খেতে তো হবেই। তো তাড়াতাড়ি করে আমি ভেবেছিলাম সোয়াবিন আলু তরকারি করো, বর বলছে না সোয়াবিন আলু করতে হবে না, তুমি ডাল আর আলু সিদ্ধ করো। তাই এই যে মুসুর ডালটা ফুটছে, একটু পরে ফোড়নটা দিয়ে দিলেই রান্না আমার একদম কমপ্লিট। 10:30টার মধ্যে খেয়ে দিয়ে নেব, কারণ শরীরটা ভালো না, তো একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। তবে কি জানো তো, ঘুমোলেও না ঘুম আসে না। আর সত্যি কথা বলতে প্রতিদিন এত এত কাজ থাকে রাতের বেলা, তো সেই জন্য কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, যেদিন ভাবি যে না আজকে কাজ না করে ঘুমাবো, সেদিনও কিন্তু ঘুমটা আর আসে না। তো যাই হোক, এদিকে ডাল ফুটছে, এখন হচ্ছে গিয়ে ফোড়ন দিয়ে নেব। আর আজকে চটজলদি রান্নাটা হয়ে গেছে, বেশি কিছু তো করিনি, মানে ডাল করতে আর কতক্ষণ লাগে। আর এদিকে এসে মানে ওখান থেকে এসেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, 1 সেকেন্ডও বসিয়ে জামা কাপড় ছেড়েই রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে নিয়েছি। আর ডাল রান্না করলে বিশেষ করে মুসুর ডাল, আমি কিন্তু এই শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা আমি মাস্ট দিই, জিরেটা খুব কমই দিই, কারণ আমার বর আর আমি দুজনেই কিন্তু জিরে মানে 5 ফোড়ন দিয়ে ডালটা বেশি পছন্দ করি। আর এর যে একটা গন্ধ, ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, ভালো লাগে কিন্তু। তো ডালটা এখন হয়ে গেলেই আমার নিশ্চিন্ত। আর আলু সিদ্ধ তো মেখে নেব পরে, মানে আমার বরই মাখবে, ওটা নিয়ে আমার আর চিন্তা নেই। তো অনেক কাজ আছে। তো কাজ বলতে কি, এখন খাওয়া দাওয়ার পরে একটুখানি সবটা গুছিয়ে রাখলে, রান্নাঘরটা গুছিয়ে রাখলে সকালে আমার আবার রান্নাবান্না করতে একটু সুবিধা হয়। এইটুকুই করবো, ফোনে আর কিছু করবো না, ফোনে যে এডিট ফেডিট কিছুই করবো না, সকালে করবো ভাবছি এডিটটা। তো যাই হোক, এদিকে বর দেখো সুন্দর করে পেঁয়াজ কেটে নিয়ে এসে, আমি ভেবেছিলাম আমাকে বলবে, তো আমাকে আর বলেনি, নিজেই কেটে নিয়ে এসে দেখো, আরও খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কাটে, ভালোও লাগে। আর আমি আবার একটু বড় বড় করে কাটি। আর এই লেবুটা আমি মনে প্রাণে চাচ্ছিলাম গিয়ে লেবুটা একটু কেটে নিয়ে আসি, এর মধ্যেই বর লেবু আর ওই পেঁয়াজ দুটোই কেটে নিয়ে এসছে। আমি আমার বরকে বললাম বাহ খুব ভালো। আর এদিকে 2টো আলু সিদ্ধ রেখে দিয়েছি, 2 টুকরো, এটা হচ্ছে আমার ছেলের জন্য, ও তো ঝাল দিয়ে খেতে পারে না, সেই জন্য। আর এই যে আমাদের আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, এই যে দেখো সুন্দর করে। আর আমার বর কিন্তু খুব সুন্দর আলু সিদ্ধ মাখায়, তো ওই জন্য বাড়িতে আলু সিদ্ধ হলো ওই মাখায়, আমি মাখাই না, যে কোনো মাখা জোগাই ও ভালো করে। তো আজকের রাতের খাবারটা সত্যি খুব টেস্টি হয়েছিল, আর খুবই একটা সাধারণ খাবার, কিন্তু অসাধারণ লেগেছে। আর রাতের বেলা বেশি ভারী কিছু খেতেও ইচ্ছা করে না, তাই না? তারপরে আর কি, দেখা হচ্ছে আগামীকাল